কুরআনুল কারীমের সূরাতুল আনআমের সূরার নাম দিয়েছে সূরাতুল আনআম। সূরাতুল আনআমের ৭৩ নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর আয়াত? মজার গঠন এখানে আলোচনা করেছেন এবং সমাজের কিছু বাস্তবতা, দেশের কিছু বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমের ভিতরে তুলে ধরেছেন। সূরার নাম হলো সূরাতুল আনআম। সূরার নাম কি? সূরাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৬৩ নম্বর আয়াতে কি আলোচনা করলেন, এই জিনিসগুলো বোঝার আগে আপনাদের সামনে আমি একটা জিনিস আলোচনা করব। আমাদের একজন জাতির পিতা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন, কি নাম ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি যখন ছোট্ট ছিলেন, একদম ছোট অবস্থায়, তো তিনার বাবা আযর, বাবার নাম কি? আযর ছিল। তো বাবা কি বলতেছে, বাবা আমার আল্লাহ কে, আমার বানাইছে কে, এটা একটু আমার বলো, আমার কে বানাইলো আমাকে? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিয়া। যাই বলতেছে, আব্বা আমারে বানাইছে কে? ছোট মানুষের প্রশ্ন তো হতেই পারে, হতে পারে না? তো ছোট মানুষকে বাবাকে বলতেছে, বাবা আমার একটা কোশ্চেন আছে, আমার কে বানাইছে? আমার স্রষ্টাকে, আমার রবকে, হু ইজ মাই লর্ড, আমি জানতে চাই আমার প্রভুকে, সেটা আমারে আপনি দেখাইতে হবে। আযর কি করলো? তার সন্তানকে হাতে নিয়ে বলতেছে, কাপড় চোপড় পর, তোর আল্লাহকে আজকে আমি তোরে দেখাবো। কি দেখাবো? তোর আল্লাহকে, সেটা আমি দেখাবো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ছোট্ট মানুষ, সুন্দর কাপড় পরেছে, সব কিছু পরে রওনা হয়েছে আল্লাহরে দেখতে। কারে দেখতে? আল্লাহরে দেখবে। বাবার কাছে বলতেছে, আল্লাহরে দেখবে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। এমন এক স্রষ্টার কাছে, এমন এক খোদার কাছে নিয়ে গেছে, যায় দে খোদা আমি যে চেয়ারে বসা না, একটু খেয়াল করেন, আমি একটা চেয়ারে বসা না, তো খোদা সাহেব একটা চেয়ারে বসে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বাবা আযর হাত দিয়ে বলতেছে, এই হচ্ছে তোমার খোদা। এটা কি? আব্বা আসলে এটা খোদা? কাহা। তো এই সময়ের যারা শাসক ছিল, যারা প্রেসিডেন্ট ছিল, যারা প্রাইম মিনিস্টার ছিল সেই সময়ের, তাদের একটা সুরত ছিল, তারা ওই কালো পোশাক পরিহিত হয়ে থাকতেন, কালো পোশাক পরতেন। তো যেই খোদাকে দেখাইছিলেন, এই খোদা হলো নমরুদ। কে ছিল? নমরুদ। তো নমরুদকে যখন দেখাই দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ছোট্ট মানুষ, যেই কতহল, যেই প্রশ্নগুলো আসে, তিনি বললেন, আব্বা এই খোদা তো কালা, এই খোদাই কি অনেক কালো, এত কালো কা খোদা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ থেকে যখন বাইর হয়ে গেছে, আযর কো বেটা কথা বন্ধ কর, কথা বন্ধ না করলে আমি যেই মিনিস্টারের চাকরিতে আছে, আমার চাকরি যাইবে ভূত, কথা বেশি বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যুক্তিতে আসলো না, আসলে এটা খোদা হয় কেমনে? এই খোদা দিয়ে আমার মতন হাত, আমার মতন পাও, আমার মতন চক্ষু, এটার যুক্তি আইলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের খোদা তালাশ করতেছে। কি তালাশ করে? এবার তিনি ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। রাত্রে যখন তারকাগুলো ওঠে, এবার তিনি তারকার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, এটা মনে হয় আমার খোদা। রাআ কাওকাবা, এটা আমার খোদা। তো রাত্রে তারকা ওঠে, দিনে তো আর তারা থাকে না। তো দিনের বেলা যখন তারা চলে গেছে, তো এবার বলতেছে, না, যেটা ডুবে যায় এটা খোদা হতে পারে, যেটা ডুবে যায় এটা কি হতে পারে না? খোদা হতে পারে না। কথা বুঝতেছেন না? আমার আগে আয়াতের অর্থ বলতেছি, তারপর আপনাদের সামনে আলোচনা করব। এরপরে বলতেছে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় এটা কি খোদা না। তো খোদা কোনটা? তিনি আবার রাত্রে বেলা বসে আছে খোদাকে দেখার জন্য। এবার তিনি ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন রাত্রে বেলা চাঁদ উঠলেন, কমার মানে কি? চাঁদ। যখন চাঁদ উঠলেন, এবার বলতেছে, ক্বালা হাযা রাব্বি, দিস ইজ মাই লর্ড, এটা আমার খোদা, এটা কি আমার খোদা। তা আবার যখন এই চাঁদ যখন কয়েকদিন পরে ফালাম্মা আফালা ফাইল্লাম ইয়াহদিনি রাব্বি লিআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আবার যখন এটা ডুবে গেল, তখন কাহারে যেটা ডুবে যায় এটা কি হতে পারে না? খোদা হতে পারে না। যেটা থাকে এটাই খোদা। এবার তিনি দোয়া করতেছে আল্লাহর কাছে, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি
লাকুনান্না মিনাল কওমি দাল্লিন। বলছে আল্লাহ, আমার বাবায় মূর্তি পূজারক, আমার মা মূর্তি পূজারক, আমার 14 গোষ্ঠী সবগুলা হেদায়েতের পথে নাই, সবগুলা নমরুদে খোদা মানে। আল্লাহ তুমি কোনটা, ওইটা আমার একটু বুঝিয়ে দাও। আমারে প্রদভষ্টের কাতারে নিও না, অন্ধকারের কাতারে আমাকে নিও না, আমাকে সত্যের পথ, আলোর পথ, দিনের পথ খোঁজার তৌফিক তুমি আমাকে দান করো। কার কাছে চাইছে? তো হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েত কালাম এমনি আসবে না। হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে হেদায়েতের পথে রেখো, আমাকে কোরআনের পথে রেখো, আমাকে ইসলামের পথে রেখে দিও। এবার তো দোয়া করলেন, দোয়া করার পরে এবার দিনের বেলা খোদারে, এতদিন রাতে তালাশ করছে, এবার দিনের বেলা খোদাকে তালাশ করা শুরু করলেন। তিনি এবার ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন দিনের বেলা উঠছে, এবার সূর্যের দিকে তাকিয়ে কয় আল্লাহ এইটা মনে হয় বড় খোদা, হাযা আকবার। সবগুলোর চাইতে এগুলা বড় দেখা যায়, চাঁদের চাইতেও বড়, তারার চাইতেও বড়, সব ম্যাটেরিয়াল চাইতে যদি এটা বড় দেখা যায়, এটাই আমার আসল খোদা, এটাই কি আমার। প্রথম বললেন নমরুদের কাছে নিয়ে গেলেন বাবা। দ্বিতীয় বললেন তারকাগুলো আমার খোদা, এটা ডুবে যায়, এটা খোদা হতে পারে না। তারপরে বললেন চাঁদ আমার খোদা, এরপরে এটা খোদা হতে পারে না। তারপরে বললেন দিনের বেলা যখন এত বড় সূর্য একটা মাথার উপরে উঠছে, এবার কয় ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এই যে এই বড় সূর্যটা, এটাই হলো আমার বড় খোদা। কি কয়? এটাই আমার বড় খোদা। তালাশ করতেছে কি? আল্লাহ। কি তালাশ করতেছে? আল্লাহরে খুঁজতেছে। যখন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন আবার এই সূর্যটা ডুবে গেল, ডুবে যাওয়ার পরে এবার কাহারে যেটা ডুবে যায় এটা আমার খোদা হতে পারে না। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। এবার তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমরা পড়ি না শেষের দিকে এসে তিনি বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বুঝতে পারলেন যে চন্দ্র আর সূর্য আর নক্ষত্র এতে সবগুলারে একজন নিয়ন্ত্রণ করে। কয়জন নিয়ন্ত্রণ করে? না বলে এইগুলা আমনে আমনে উঠে না, আমনে আমনে ডুবার কোনো শক্তি এইগুলার নাই। এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অবশ্যই একজন আল্লাহ আছে, একজন রব আছে। এবার তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, ওয়াজ্জাহাতু মানে কি? মুখ, মুখ, চেহারা, আমরা ফেস বলি না, দিস ইজ মাই ফেস। এই ফেসটা কি করলেন? বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমার ফেসটা ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, ওয়াজহিয়া লিল্লাযী, আমি ফিরিয়ে দিলাম লিল্লাযী, ওই সত্তার জন্য যেই সত্তা ফাতারা সৃষ্টি করেছেন এই আসমান আর জমিন, চাঁদ আর সূর্য, নক্ষত্র, যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহর দিকে আমার চেহারাটা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দোয়া আছে না নাই? আমরা বলি না এই দোয়াটা? এই দোয়াটা কে শিখিয়ে দিছে? বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে শিখাইলেন? বলেন না, কথা বলতে হবে। কে শিখাইলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সবাই দোয়াটা বলেন দেখি, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি শুনি, সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন না ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার বলতেছেন হানিফাও, আল্লাহ আমার একনিষ্ঠ মুসলিম বানাইও, আমার ওই সাদাবাজদের মতন মুসলিম বানাইও না, নমরুদের মতন সন্ত্রাসী মুসলিম আমারে বানাইও না, আমাকে তুমি জালেম মার্কা মুসলিম বানাইও না, আমার মুসলিম বানাইবা এক নিষ্ঠা, এক স্রষ্টার জন্য যেন আমি মাথাটাকে পেতে দিতে পারি এমন মুসলিম তুমি আমারে বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুলও করছে এমন ভাবে, করে নাই? আল্লাহ কবুলও করছেন এমন ভাবে। তো এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একনিষ্ঠা মুসলিম বানাও,
আর ওমা আনা মিনাল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা একজন স্রষ্টা সাথে দেবতার সামনে মাথা নত করে, নমরুদের কাছে গিয়ে মাথা নত করে, এই সমস্ত জালেম মার্কা মানুষদের কাছ থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, সুবহান। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, খলিলুল্লাহ আমি উপাধি দিয়েছি আমার এই পয়গম্বরকে। এই পয়গম্বর আল্লাহ তালাশ করেছে, আল্লাহকে খুঁজেছে। এবার চিন্তা করেন, আপনি মুসলমান হয়ে আল্লাহকে কয়দিন খুঁজছেন? আপনি আল্লাহকে কয়দিন তালাশ করছেন? এবার আপনি বুকে হাত দেন, হাত দিয়ে বলেন আপনি কয়দিন আল্লাহকে তালাশ করছেন? আপনার একজন মুসলমানের সন্তান, আপনি জন্ম হওয়ার পরে আপনার বাবা আপনার ডান কানে আজান দিছে, বাম কানে একামত দিছে, কথা বলেন ঠিক কিনা? আপনি তো একামত শুনেছেন, আপনি তো আসার পরে আজান শুনেছেন। আর আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন ভাবে জন্মগ্রহণ করেছেন, নমরুদ আইন জারি করে দিয়েছেন, ছেলের সন্তান যদি পাও জবাই করে দিবে, মেয়ের সন্তান পাইলে রাইখে দিবা। এই অবস্থায়, করুণ অবস্থায়, সামরিক অভিযানের সময় তামাম পৃথিবীতে নমরুদ তার শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যেই সময়ে হাজার হাজার, হাদিসে এসেছে 13,000 শিশু সন্তানকে তিনি জবাই করে দিয়েছে তার মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য। এই এমন সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতাস সালাম পৃথিবীতে যখন আগমন করলেন, ইব্রাহিমের মা আজরকে বললেন, ও সন্তান তো আগমন করেছে, আমরা তো প্রাইম মিনিস্টারের একজন অংশীদার, আমরা তো মিনিস্টারের দায়িত্বে, এখন যদি মিনিস্টার শুনে এই মন্ত্রীদের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, আমারও জবাই করব, আমরাও জবাই করব, সন্তানরাও জবাই করব। বলো আমরা চুপে চুপে রাত্রিবেলা গিয়ে আমাদের সন্তানটাকে এখানে না রেখে আমরা পাহাড়ের গুহায় পথ দেশে রেখে আসবো, তাকে লালন করবে একজন, তিনি হল আসমানের মালিক।